আরে দুলাল না? হ্যাঁ দুলালই তো। এই দুলাল! আরে দোস্ত, তোরা এখানে কি করিস? এই তো দাঁড়াস। কি আন্টি? আরে তুই কি উল্টা পাল্টা বলছিস? এ আমার মা হতে যাবে কেন? ও আমার ওয়াইফ। এটা তোর বউ? তুই কি আমাদের সাথে ফান করছিস? তোর সাথে বোরকা পরা আবার তোর বউ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আজও যে ছেলের পেছনে কিনা শহরের সুন্দর সুন্দর স্মার্ট মেয়েরা ঘুরতো, আর আজকে কিনা তার সাথে গ্রামের খ্যাত একটা বোরকা পরা মেয়ে, আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা, কলেজে তোর যে একটা গার্লফ্রেন্ড ছিল সেটা আবার এই বোরকালি না তো? সেই ইউনিভার্সিটি লাইফের কথা কেন উঠাচ্ছিস? যেটা ইউনিভার্সিটি লাইফে ঘটে গেছে এটা এখন কেন উঠাচ্ছিস? আমি যাকে বিয়ে করেছি তাকে নিয়ে থাকতে চাই, পিছনের কথা আর মনে করতে চাই না। মনে না করার কি আছে, আর মনে তো করতেই হবে। আর তাছাড়া আমরা ভার্সিটির লাইফে কতই না এনজয় করেছিলাম। আমরা সবাই মিলে একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম, আড্ডা দিয়েছিলাম, আর কত কি না। আর এখন কি তুমি ভদ্র সাজতেছো? আরে বোঝোস না, গ্রামের খ্যাত মেয়ে বিয়ে করে আনেছে, আবার কি সাংসারিক। এই কথা যদি কেউ জানতে পায় তাহলে কি তার মান সম্মান থাকবে? একসময় ছিল প্লে বয় আর এখন ভদ্র সাজতেছে। চুপ কর, কি শুরু করেছিস? ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। তোরা কি এখানে আমাকে ডেকেছিস অপমান করার জন্য? দেখ ভাই, তুই আমাদের কলেজ ফ্রেন্ড, আর তোর সাথে খারাপ ব্যবহার করা আমাদের কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তোর যা পরিস্থিতি তা দেখে আমরা আর নিজেকে মানিয়ে নিতে পারলাম না। শোন বন্ধু, তোর যে স্ট্যাটাস তোর সাথে না আমাদের যায় না, বুঝছস? আর এখন যে থার্ড ক্লাস মানুষের সাথে চলাফেরা করিস, কোনোভাবেই পসিবল না তোর সাথে বন্ধুত্ব রাখা। তোরা কি শুরু করেছিস? থার্ড ক্লাস কাকে বলছিস? ও থার্ড ক্লাস না, ও আমার বউ। আর ওয়েস্টার্ন কালচার কাকে বলছিস? এটা কোনো বাংলাদেশের কালচার হতে পারে না। তোরা যাকে ওয়েস্টার্ন কালচার বলছিস এটা কোনো ইসলামিক কালচার হতে পারে না, আর ইসলামে এই কালচার অ্যালাও না। আমার বউ বোরকা পরে, এটা আমার হুকুম। তোদের মতো ওয়েস্টার্ন ড্রেস পরে শরীর প্রদর্শন করে বেড়ায় না। তোরা তো আমাকে অপমান করছিস, সাথে সাথে আমার বউকে অপমান করেছিস। তোরা আমাদেরকে ডেকে আমার বউয়ের সামনে আমাকে অপমান করার চেষ্টা করছিস। তোরা দেখবি এর কে। চিনতে পেরেছিস? ও হচ্ছে আমার কলেজের লাইফে গার্লফ্রেন্ড ছিল। ভালো করে দেখে নে। এটা কি করে সম্ভব? এত কোটিপতির একটা মেয়ে আবার বোরকা পরে চলাফেরা করছে? কেন, কোথাও লেখা আছে কোটিপতি হলে পর্দা করা যাবে না, বোরকা পরা যাবে না? চাইলে সব কিছুই সম্ভব। আমার স্বামী ইসলামের পথে আমাকে এনেছে, আর আমি আমার স্বামীকে পেয়ে অনেক খুশি। আমাকে বাঙালি বধূ হিসেবে তৈরি করেছে। প্রথম প্রথম আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। এখন আর আমাকে রাস্তাঘাটে কেউ ডিস্টার্ব করে না। আমি এখন বোরকা পরেই চলাফেরা করি, আর বোরকা আমার বডিগার্ড। আমি এখন গর্ব করে বলতে পারি আমি একজন ইমানদার। না সেটা না, তবে ওয়েস্টার্ন কালচারে মেয়ে এত হঠাৎ করে বোরখা পরে চলছে, আসলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সরি, আসলে আমরা বুঝতে পারিনি। আর তোর মাঝে এত পরিবর্তন আসছে সেটা দেখে আমরা দুজনে অবাক হয়ে গিয়েছিলাম। থাক, তোদেরকে আর ক্ষমা চাইতে হবে না। আসলে তোদের দোষ না, তোদের দোষ হচ্ছে নৈতিক শিক্ষার। নৈতিক শিক্ষা তোদের মধ্যে নাই। যদি ইসলামিক জ্ঞান তোদের মধ্যে থাকতো তাহলে বোরখাকে তোরা অসম্মান করতে পারতি না। শোন, তোদেরকে একটা কথা বলি, বোরখা 1000 টাকায় পাওয়া যায়, আর একটা বোরখা যখন একটা নারীর গায়ে পড়ে আর তখন ওই বোরখা 20 টাকা দিয়েও পাওয়া যায় না, কারণ বোরখার নারীর সম্মানকে আগলে রাখে। মায়া চলো।